নমস্কার, সবাইকে স্বাগত আজকের এই প্ল্যাটফর্মে। এখন এই মুহূর্তে আপনারা আয়ুর্বেদিক সলিউশন দেখবেন, শুনবেন আর কি অনুষ্ঠানে, এবং তথাকথিত প্রায় 1000 বছরের পুরনো শাস্ত্র নিয়ে আমরা নার্চার করি। এবং এই প্ল্যাটফর্ম থেকে আপনাদেরকে বলা হয় যে অনেক ক্রিটিক্যাল প্রবলেম, যার জন্য অনেক সময় আপনারা অপারেশন করে ফেলেন, দেহের অঙ্গকে বদলে ফেলেন, পাল্টে ফেলেন, সেটা না করে দেখুন না একবার শেষ চেষ্টা করে যে সত্যি কাঁটা ছেঁড়া না করলেও হয় কিনা। একদম পরিষ্কার এই জায়গাটা। এইখানে দাঁড়িয়ে যখনই আমি একজন সঞ্চালক হিসেবে থিওরিটিক্যাল কথা বলবো, আপনাদের খানিকটা থিওরিটিক্যাল মনে হবে বইপত্রে লেখা রয়েছে, বা তথাকথিত কোনো স্ক্রিপ্ট দেখে অনুষ্ঠান করছি, আদতে তা নয়। আমার নিজের দেখা এরকম কিছু মানুষ আছেন, আপনি আপনার এলাকায়, শুধু আমার দেখা নয়, আপনার এলাকায় আপনি যদি একটু নজর রাখেন আপনি দেখতে পাবেন এরকম কিছু মানুষ আছে যাদের শরীর স্বাভাবিকভাবে এখন আর স্ট্রেট নয়। একটা মানুষের শরীর যেরকম স্ট্রেট থাকে সেটা নয়, খানিকটা বেঁকে গেছেন, কুঁজো হয়ে গেছেন, হাঁটতে পাচ্ছেন না, দু পায়ে ব্যথা। ভীষণ কর্মঠ যে মানুষটা ছিলেন তার কর্মক্ষমতা কমে গেছে, নষ্ট হয়ে গেছে, সারাদিন তার মুখ কুঁচকে রয়েছে। আপনারা মমি দেখেছিলেন? সেই মমির যেরকম চোখ মুখ কুঁচকে থাকে সেরকম, হাঁটতে পারেন না, পায়ে ব্যথা, কোমর এরকম কুঁজো হয়ে গেছে। আজ থেকে আপনি 10 বছর আগে তাকে স্ট্রেট দেখেছিলেন, এখন খানিকটা কুঁজো, এরকমভাবে হাঁটে সব সময়। কেন মানুষগুলোর এই প্রবলেম হচ্ছে? কেন এই মানুষগুলো ব্যথা যন্ত্রণায় কষ্ট পাচ্ছে? কেন তাদের শরীরের আকৃতি সাধারণ মানুষের থেকে একটু অন্য রকম? তবে কি তারা সেই তাহলে হোমোস্যাপিয়েন্স যুগের মানুষ? কুঁজো হয়ে যেরকমভাবে বাঁদর থেকে, হনুমান থেকে চেঞ্জ করে করে মানুষের যে মানুষ এসছে, আপনারা দেখবেন ইতিহাস বইতে প্রথমে মানুষ এরকম কুঁজো, তারপর আস্তে 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 সোজা হতে হতে মানুষ আজকে এরকম স্ট্রেট সোজা হয়ে হাঁটে। এখন আজ আমাদের সেইখান থেকে বেরোতে হবে, আমরা যাতে এই হাঁটু কেন্দ্রিক বা কোমর কেন্দ্রিক, বিশেষত আজকে আমরা হাঁটু নিয়ে কথা বলবো, অস্টিও আর্থারাইটিসের কারণের জন্য আমাদের কি কি ডিফরমেশন আসতে পারে, কি কি অ্যাংজাইটি আসতে পারে, কি কি বার্ডেন আসতে পারে, আমাদের ফিজিক্যালি কি কি চেঞ্জ হতে পারে, এগুলো নিয়ে আজকের অনুষ্ঠানে আলোচনা। আপনারা অন্যভাবে নেবেন না, আপনাদের শারীরিক সমস্যার জন্য হয়তো অনেক সময় আপনারা দায়ী নন, কিন্তু আপনাকে এই বার্ডেন বহন করতে হচ্ছে। কিভাবে আমরা বিস্তারিত আজকে আলোচনা করব। আজকে বিশিষ্ট চিকিৎসক, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডক্টর এস ঘোষাল আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন। আমরা স্বাগত জানাবো ডক্টর ঘোষালকে আজকের এই অনুষ্ঠানে। ডাক্তারবাবু, আমি নিজে আমার প্রফেশনে থাকা মল্লিক বলে একজন মানুষ, তাকে কুঁজো হয়ে যেতে দেখেছি, বেঁকে চলছে। প্রথমে এতটা বেঁকা ছিল না, নিশ্চিতভাবে তার হাঁটুতে এমন কোনো সমস্যা রয়েছে যার জন্য মল্লিক আজকে এই বার্ডেন ফুল লাইফ লিড করছে। কি করে ওকে সোজা করা যায়, স্ট্রেট করা যায়? এইটার জন্যই, কারণ আমরা বিভিন্ন চেম্বারেও পেশেন্ট পাচ্ছি এরকম কি হাঁটুর জন্যে নি যেটাকে বলা হয়, আমাদের গেট পশ্চার থাকে, তো বিভিন্ন ধরনের পশ্চার রয়েছে। গেট মানে আমাদের শরীরের আকৃতিটা কীরকম। এবার সেখানে যদি কারোর কোমরে কোনো সমস্যা থাকে, আজকে আলোচনা আমি হাঁটু নিয়ে করব, কোমরে যদি কোনো কাইফোসিস থাকে, আমাদের কয়েকটা টার্ম আছে, লোডোসিস, কাইফোসিস, হ্যাঁ, স্কোলিওসিস। তো এইগুলো টার্মগুলো কি, লোডোসিস মানে ব্যাকওয়ার্ড বেন্ডিং, মানে পিছনের দিকে বেঁকে যাবে। কাইফোসিস মানে সামনের দিকে বেন্ডিং, ফরওয়ার্ড বেন্ডিং, সামনের দিকে কাইফোসিস হয়েছে। স্কোলিওসিস মানে ল্যাটারাল বেন্ডিং, যে কোনো একটা দিকে বেঁকে যাবে, মানে হয় বাঁ দিক বা ডান দিকে সিদ্ধারাটা বেঁকে যাবে। তো এইটা নিয়ে একটা পরবর্তীকালে আলোচনায় আসা যাবে। কিন্তু হাঁটুর জন্যও আমাদের গেট পশ্চার চেঞ্জ হয়, বিভিন্ন ধরনের পশ্চার হয়ে যায়, যেমন নি হয়ে যায়। নি মানে কি, আমাদের যেন একটু তীর্ধনুক থাকে বাঁকা, সেই রকমে আমাদের অস্টিও আর্থ্রাইটিস যখন গ্রস স্টেজে চলে যায়, গ্রস অস্টিও আর্থ্রাইটিস হয়ে যায়, মানে হাঁটুর মধ্যে নি জয়েন্টের যে গ্যাপটা স্বাভাবিক থাকার কথা টিবিয়া ফিবিউলা এবং ফিমারের মধ্যে, ফিমার মানে ওপরের হাড়টা, টিবিয়া ফিবিউলা নিচেরটা, তো সেই গ্যাপটা একদম ন্যারো হয়ে যায়, একদম সংকীর্ণ, কারণ ওখানে সাইনোয়েল ফ্লুইডটা একদম ডিস্ট্রয় হয়ে যায়, যার ফলে দুটো হাড় পরস্পর লেগে যায়। এবার একটা গ্যাপ ওলা জায়গায় যেখানে স্পেস থাকছে, যদি দুটো হাড় এক জায়গায় চলে আসে, ওটা চাপ লেগে একটার উপর একটা নির্ভরশীল হয়ে যাবে। যেমন একটা বাড়ি যখন হেলে পড়ে একটা বাড়ির গায়ে, একদম সে ঠিক ওই রকম একদিকে হেলে যাবে। তো সেইখানে মানুষরা চলে যাচ্ছে অপারেশনের দিকে,
বা মানুষদের সাজেস্ট করা হচ্ছে প্যাথিতে যেভাবে সাজেশন দেওয়া থাকে ট্রিটমেন্ট প্রসিডিওরতে, তাদের বলা হয় টিকেয়ার করার জন্য, মানে টোটাল নি রিপ্লেসমেন্ট করার জন্য। তো স্বাভাবিকভাবে সেই মানুষগুলো নি রিপ্লেসমেন্টের দিকে চলে যাচ্ছে। আবার প্রথম স্টেজে যখন ধরা পড়ছে অস্টিওআর্থ্রাইটিস, নি জয়েন্ট বা আমাদের অস্টিওফাইটিক চেঞ্জ হয়, ছোট ছোট হাড়ের টুকরো দেখা যায়, বা আর কি হতে পারে আমাদের টিবিয়াল স্পাইকিং হয়। টিবিয়াটা আমাদের ফিমার বোন, যেটা উপরের বোন, সেখানে কানেক্টেড থাকে। তো সেই কানেক্টেড যে জায়গাটায় থাকছে ওখানে হুকের মতো থাকে, টিবিয়ার আপার পোর্শনটা, হেডটা হুকের মতো, যাতে লাগতে পারে। তো সেই হুকটা ছুঁচলো হয়ে যায়, বারবার ঘষা লাগার ফলে জায়গাটা ছুঁচলো হয়ে যায়। ছুঁচলো জিনিসটা আমাদের উপরের হাড়ে পেনিট্রেট করে এবং সেখান থেকে এক ধরনের ব্যথা হয়। এছাড়া অস্টিওপোরোসিস, অস্টিওপিনিয়া, বিভিন্ন সমস্যা আসতে পারে হাঁটুতে। কিন্তু যখনই আপনার হাঁটু প্রবলেম দেখা যাবে, আজকে যেমন আমতলায় আমি গেছিলাম, আমতলায় 3-4 জন যে পেশেন্ট ছিল তার মধ্যে হাঁটুর পেশেন্ট 2 জনকে আমি দেখলাম, তো তাদের সম্পূর্ণ পাটাই বেঁকে গেছে। আজকে দীর্ঘদিন ধরে ভুগছেন, তার বয়স এখন 60। আমি জিজ্ঞেস করলাম আপনি কতদিন ভুগছেন, বলছে ডাক্তারবাবু আমি 20 বছর ভুগছি। তো 20 বছর তো একটা টাইম, অনেক টাইম। তো সেখানে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করেছে, এখন তার আর কোনো রাস্তা নেই। তাকে ডাক্তার বলে দিয়েছে এবার নিটা চেঞ্জ করতে হবে। সে তখন তার মাথায় আসছে কি আমি একটা অল্টারনেটিভ একটা কিছু চিন্তা ভাবনা করি। তো আমরা যদি আমাদের শরীরকে নিয়ে এক্সপেরিমেন্ট করতে থাকি, সেটা যে কোনো রোগের ক্ষেত্রেই হোক না কেন, হাঁটু হতে পারে, কোমর হতে পারে, চোখ হতে পারে, কান হতে পারে, সেটা এক্সপেরিমেন্টটা যদি আমরা করি আর দেখি, একটু ব্যথার ওষুধ খেয়ে দেখি, বা অন্য রোগ হলো অন্য একটু ওষুধ খেয়ে দেখি, তো সেই রোগটা কিন্তু বাড়বে, সেটা সারবে না। আপনার এমার্জেন্সি কোনো অপারেশন করতে হবে, করে নিন। কিন্তু যেটা আপনার ক্রনিক রোগ, হয়তো হাঁটু ব্যথা, কিডনির সমস্যা, তো সেখানে যখন আয়ুর্বেদ রয়েছে, আয়ুর্বেদের মধ্যে এমন ক্ষমতা রয়েছে, এমন কিছু হার্বস রয়েছে যেগুলো কিনা আপনার এই ধরনের রোগ থেকে কিন্তু প্রোটেকশান দিতে পারে, আপনাকে ভালো রাখতে পারে। আপনার হাঁটুটা ফুলে গেছে, হাঁটু ফোলাটা কমাতে পারে, হাঁটুতে ব্যথা হচ্ছে, ব্যথাটা কমাতে পারে, আপনাকে ওয়াকার নিয়ে হাঁটতে হবে না। এরকমও পেশেন্ট দেখি ঘরের মধ্যে একা হাঁটতে পারে না, দেওয়াল ধরে হাঁটে এবং তাও কাঁদে, এত ব্যথা হয়। তো সেই জায়গাটা আপনাকে আয়ুর্বেদ কিন্তু যেতে দেবে না, বা যারা সেই অবস্থায় আছেন তারা কিন্তু এখন এলেও এখনও উপকার পাবেন। যেমন মেডিসিনাল ট্রিটমেন্ট রয়েছে আয়ুর্বেদের কাছে, সেরকম আমাদের পঞ্চকর্ম ডিপার্টমেন্টটাও রয়েছে। পঞ্চকর্ম একটা ভাস্ট সাবজেক্ট, যার মাধ্যমে কঠিন থেকে কঠিনতর রোগকে কিন্তু আমরা ট্রিটমেন্ট করতে পারি এবং ভালো করতে পারি। হয়তো প্রত্যেকটা পেশেন্টকে আমরা 100% ভালো করতে পারবো না, কিন্তু তার যা যন্ত্রণা, একটা ক্যান্সার রোগীর যা যন্ত্রণা, সেটাকে কিন্তু আমরা উপশম দিতে পারবো, সেটাকে আমরা ভালো করতে পারবো। কিন্তু হয়তো তাকে আমি লাইফ স্প্যানটা বাড়াতে পারবো, তাকে কিন্তু একদম 100% সুস্থ করতে পারবো না। একটা মানুষ কি চায়, আমি বাবা সুস্থ স্বাভাবিক থাকবো, যেন আমি রোগে ভুগে না মারা যাই, আমি ভালোভাবে, মৃত্যু প্রত্যেকে ভালোভাবে কাঙ্ক্ষিত। কিন্তু সেই জায়গাটা আয়ুর্বেদ যখন আপনাদের দিতে পারছে এরকম কঠিন থেকে কঠিনতর রোগে, তো আয়ুর্বেদকে ফার্স্ট চয়েস করা দরকার। এমার্জেন্সি কন্ডিশনে আদারপ্যাথিতে যাচ্ছেন, কোনো অসুবিধে নেই। এবং হাঁটু জয়েন্টে যারা পেশেন্ট আজকে ভুগছেন ব্যথায়, হাঁটুর ব্যথায়, বা হাঁটু ফুলে যাচ্ছে, হাঁটাচলা করতে পারছেন না, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন, কারণ এর খুব ভালো ট্রিটমেন্ট আছে এবং এই ট্রিটমেন্ট করলে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আচ্ছা, এবার আপনারা ফোন করতে পারেন ডেফিনেটলি আমাদের সরাসরি এই অনুষ্ঠানে। যারা অস্টিও আর্থারাইটিসে ভুগছেন তারা ডেফিনেটলি চোখ বুঝে এখন ফোন করুন, অবশ্যই আপনাদের গাইডলাইন দেওয়া হবে। পাশাপাশি যাদের হাঁটু কেন্দ্রিক সমস্যা, হাঁটু কেন্দ্রিক অনেক রকম সমস্যা হয়, এগুলো আমাদের শুনে শুনে অভ্যস্ত। এক তো বললাম ডিফরমেশন, দ্বিতীয় হলো হচ্ছে চলতে গেলে কটকট করে আওয়াজ হচ্ছে, আপনি বসে পা দোলাচ্ছেন তাতে আপনার আওয়াজ হচ্ছে, আপনার হাঁটু, যেটা ডক্টর ঘোষাল বললেন, হাঁটু ফুলে গেছে সমস্যা, সামনে শীতকাল তাতে ব্যথা বাড়বে। এই মানুষগুলো বিশেষত প্যানিক থাকেন যে শীতকাল আসছে, কাজে কি হবে, পিঠে পুলি খাওয়ার আনন্দ নয়, পায়েস খাওয়ার আনন্দ নয়, শীতে ঘোরাফেরার আনন্দ নয়, তাদের যন্ত্রণা একটাই যে শীতে ব্যথা বাড়বে, পা আবার ফুলবে, লাল হবে, এই যে সোয়েলিং হয়ে যাওয়া, ইনফ্ল্যামেশন হওয়া, এর থেকে কি করে আপনি মুক্ত হবেন? আয়ুর্বেদের হাত ধরে সেই চেষ্টা আপনাকে আজকের দিনে করবার জন্য আমরা একটা প্ল্যাটফর্মে বক্তব্য রাখছি। বিশ্বাস অবিশ্বাস সবটাই আপনার বিষয়। এখান থেকে কাউকে দরজায় গিয়ে কড়া নিয়ে বলা হবে না যে আপনি এনুমারেশন ফর্ম ফিল আপ করুন, এবার কালকে এনবিপিতে আসুন, তা নয়। আপনার সামনে আমরা বিষয়টা উপস্থাপন করছি যে বিভিন্ন রকম হার্বস, বিভিন্ন পদ্ধতি, এবং আরেকটা খুব মানে ম্যাজিক্যাল ওয়ার্ডস ডাক্তারবাবু ব্যবহার করলেন, যার জন্য প্রচুর মানুষ আমরা দেখেছি বিভিন্ন প্রান্তে ছুটে ছুটে যাচ্ছেন। সেটা হচ্ছে পঞ্চকর্ম পদ্ধতি। আমি পঞ্চকর্ম পদ্ধতি নিয়েই ডাক্তারবাবুকে এখনকার আমার প্রশ্ন, আপনারা ফোন করুন, ডেফিনেটলি আপনারা ফোন নেব চলে আসলেই।
কিন্তু এই যে পঞ্চকর্মা পদ্ধতিতে মানুষের সাউথ ইন্ডিয়াতে যাওয়ার একটা রীতি বা রেওয়াজ আপনি যাই বলুন আছে, আপনারা দাবি করছেন যে অলমোস্ট বেস্ট কোয়ালিটি অফ পঞ্চকর্মা যেটা আপনি শিলিগুড়িতে বা কলকাতায় বা এনবিপির ব্যানারে আপনি পেতে পারেন, এটা কতটা ঠিক, বা এতে মানুষ কিভাবে বিশ্বাস করবেন, বা মানুষ কেরালায় না গিয়ে অনেক কম খরচে অনেক দ্রুত কলকাতায় বা শিলিগুড়িতে যাবেন কেন? একদমই, কারণ পঞ্চকর্ম যে ট্রিটমেন্টটা, এটা শুধু তেল মালিশ আর একটু সেক দিয়ে দেওয়া এটা কিন্তু নয়। পঞ্চকর্ম করতে গেলে একটাকে বডিকে প্রিপেয়ার করতে হয়। আপনি যখন অপারেশনে যাবেন, আপনার ধরুন কখনো বাইপাস সার্জারি হচ্ছে, তো অপারেশনের আগে আপনাকে এমটি স্টমাকে রাখা হয়, যে আগের দিন রাত্রিবেলা আপনি 10টা বা 12টার মধ্যে খেয়ে নেবেন, সকালবেলা খালি পেটে থাকবেন। বা আপনার অপারেশনের পর একটা পোস্ট অপারেটিভ একটা সাজেশন থাকে কি সঙ্গে সঙ্গে সলিড ফুড দেওয়া যাবে না, আগে স্যালাইন চলবে, লিকুইড, তারপর সেমি লিকুইড, তারপর সলিড ফুড। ঠিক সেরকমই পঞ্চকর্ম মানে হচ্ছে 5টা কর্ম: বমন, বিরেচন, বস্তি, শিরবিরেচন, নস্য। এটা হচ্ছে চরক মতে। আর রক্তমুক্ষণটা অ্যাড হচ্ছে সুশ্রুত মতে, যেহেতু সুশ্রুত দোষের মধ্যে রক্তটাকে ধরেছে। এমনি আয়ুর্বেদে 3টে দোষ, শারীরিক দোষ, বায়ু, পিত্ত, কফ, কিন্তু সেটা চরক মতে। সুশ্রুত তার সাথে একটা দোষ অ্যাড করেছে রক্ত, তাই সেখানে রক্তমুক্ষণ বলে পোর্শনটা আসছে পঞ্চকর্মের। এটা হচ্ছে মেন কর্ম, প্রধান কর্ম। কিন্তু এর আগে আছে পূর্বকর্ম। সেখানে কি আপনার দীপন পাচন করানো হয়, স্নেহন সেদন করানো হয়, মানে বডিটাকে প্রিপেয়ার করা হয় মেন কর্মের জন্যে। তো আগে ওই পার্টটা, এখন বিভিন্ন জায়গায় পঞ্চকর্ম সেন্টার হয়েছে, কিন্তু আমি বলতে পারি ওয়ান অফ দ্য বেস্ট কলকাতায় বা আমাদের পশ্চিমবাংলায় এখন কিন্তু এনবিপি একটা। কারণ অনেক জায়গায় আমি লক্ষ্য করেছি বা দেখেছি, বা পেশেন্টরা সেই জায়গায় করিয়েছেন, কমপ্লেন করেছেন আমাদের, কি ডাক্তারবাবু আমাকে একটু তেল মালিশ করে দিল, একটু শেক দিয়ে দিল, নাকে একটু ড্রপ দিয়ে দিল, দিয়ে ছেড়ে দিল। এটা একটা বডি রিল্যাক্সেশন হতে পারে, এটা টোটাল ডিটক্সিফিকেশন হবে না। পঞ্চকর্মের সাথে ডিটক্সিফিকেশন কথাটা জুড়ে আছে। আপনি সেটা কেরালাতেও যান, একই কথা বলবে, বডিটাকে ডিটক্সিফাই করা হবে। শুধুমাত্র মাসাজ নয়, না, শুধুমাত্র মাসাজ নয়, তার মধ্যে পূর্বকর্ম রয়েছে, যেটা বললাম, স্নেহন শীতন এবং দীপন পাচন, পরবর্তী কর্ম, হ্যাঁ, এবং পশ্চাৎ কর্মও রয়েছে, কি প্রধান কর্মটা হয়ে যাওয়ার পরে বডিটাকে কিভাবে আমরা প্রিপেয়ার করব আবার আগের অবস্থায়। একদমই। আসুন ডাক্তারবাবু, অবশ্যই অনেকে অপেক্ষা করছেন, আমরা আপনাদের লাইভ ফোন নেব, আপনারা পরপর ফোন করতে থাকুন, তাহলে আমরা আপনাদের সমস্যাগুলো জানতে পারবো এবং এখান থেকে একটা গাইডলাইন আপনারা পেয়ে যাবেন। কে আছেন ফোনে? হ্যালো। হ্যাঁ বলুন। নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, নমস্কার, কে বলছেন? আমার 2000 জানিয়েছিলেন, খুব দামি কথা। হ্যাঁ, আমি 2021 সালে আমি ডিসেম্বর মাসে আর বাংলাদেশের ট্রেন থেকে পড়ে গেছিলাম। তারপর ট্রেন থেকে পড়ে যাওয়ার পর আমার এইটা আমার কোমরে যেটা খুলে গেছিল, হ্যাঁ, আরজি করে অপারেশন হয়েছে। এটা আরজি করে 2021 ফেব্রুয়ারি মাসে 10 তারিখ অপারেশন হয়েছে। হ্যাঁ, অপারেশন সাকসেস হয়েছে, ভালো হয়েছে। আমাকে 2 মাস জল ছিল, আমার সুগার প্রেশার কিছু নেই। আমার বয়স প্রায় 58 বছর বয়স। হ্যাঁ, প্রেশার সুগার কিছু নেই, আমার নর্মাল ওয়েদার। আমি ছোট থেকে দুধ খেতাম, আমার কোনো অসুবিধা কিছু নেই। কিন্তু এখন কি দেখছি, এই পাটা যে বা কোমরে আমার অসুবিধা ছিল, বা কোমরে প্লেট বসেছে আমার। আর হাঁটুতে ব্যথা হয়ে গেছে, আমার বাঁ দিকের পাটা ব্যথা হয়ে গেছে। আমি আরজি করে 2-3 বার গেছিলাম। আচ্ছা, কোনো জায়গার নাম বলার দরকার নেই, আপনি কোথা থেকে বলছেন? সত্যপুর। আমি কামার স্টোরে লেগেছিলাম। হ্যাঁ, কিন্তু বা পায়ের হাঁটুটা একদম বেঁকে গেছে, আমি হাঁটতে পারছি না। হাঁটলে অসুবিধা, প্রায় 5 বছর হলো। 5 বছর। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আপনি টিভিতে শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়। তো আজকে আলোচনাটা এই হাঁটু ব্যথা নিয়েই হচ্ছিল। এটা অপারেশনের সাথে কোনো রিলেশন নেই। আপনার কোমরে অপারেশন হয়েছে, কোমরে প্লেট বসেছে। দেখুন, এটা একটা এমার্জেন্সি কন্ডিশন। ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে, ভেঙেছে, তখন লাগাতে হবে, নইলে কিন্তু সেটা প্রাণঘাতী হতে পারে। আমি কখনোই বলবো না আপনি আয়ুর্বেদের কাছে আসুন, আমি গাছের ডাল বেঁধে দিচ্ছি, আপনার ঠিক হয়ে যাবে। কিন্তু এখন আপনার যে কন্ডিশনটা হয়েছে, কি হাঁটুটা ব্যথা হচ্ছে, এখন আপনার বয়স বললেন 58, তো এই ব্যথাটা বাড়বে যত দিন যাবে। কারণ শুধু আপনি ব্যথার ওষুধের ওপরে থাকবেন, ব্যথার ওষুধ ছাড়া এর কোনো রাস্তাও নেই, কোনো ট্রিটমেন্ট নেই। আর ব্যথার ওষুধ খেলে ব্যথাটা কমবে, ফোলার ওষুধ খেলে ফোলাটা কমবে যদি ফোলা থাকে, আবার 2 দিন পর যেই কেসেই হয়ে যাবে, আস্তে আস্তে বাড়তে থাকবে। তো এখন যখন স্টার্টিং হয়েছে, আমি বারবার বলি, স্টার্টিংয়েই আপনি ডাক্তারবাবুর পরামর্শ নেন।
আপনি একবার আপনি সোদপুর থেকে বলছেন, মধ্যমগ্রামে আমাদের চেম্বার রয়েছে, হেড অফিস যেটা, একবার এসে দেখা করুন। আপনার যদি এক্সরে কিছু করা থাকে হাঁটুর, সেই এক্সরে প্লেটটা নিয়ে আসবেন। আর যদি না করা থাকে একটা নতুন এক্সরে করিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন। দেখুন নিচে দুটো হেল্পলাইন নাম্বার যাচ্ছে, একটু নোট করে নিন, একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যোগাযোগ করুন, অবশ্যই ভালো থাকবেন। বেশ, পরের ফোন নেব। কে আছেন পরের ফোনে? হ্যালো। আচ্ছা, আপনারা ফোন করতে থাকুন এবং আপনাদের সমস্যা নিয়ে নিশ্চয়ই আলোচনা আমরা করব এবং অবশ্যই গাইডলাইন দেব। তার জন্য বলে রাখি যে নিচের এই দুটো নাম্বার, যেটা ডাক্তারবাবু বললেন 9830235527 এবং 37, এই দুটো নাম্বারে আপনারা ফোন করুন, নাম এনরোল করুন এবং চেম্বারে, যেটা আপনার কাছের চেম্বার হয়, যেখানে আপনার পৌঁছতে সুবিধা হবে, সেই চেম্বারে নাম লিখিয়ে সেখানে চলে আসুন। কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। বলছি আমি ডাক্তারের সাথে কথা বলবো। আচ্ছা বলুন, হ্যাঁ, আপনি বলুন। কোথা থেকে বলছেন বলুন? আমি সন্দেশখালীর থেকে বলছি ডাক্তার। সন্দেশখালী থেকে, বেশ বলুন। বলুন। আমার এই মোটামুটি কোমরের সমস্যা আছে, হাঁটুর সমস্যা আছে, কিছু মনে থাকে না, গায়ে হাতে জোর নেই। বয়স কত এখন? 40। 40 বছর। সন্দেশখালী কোথা থেকে বলছেন? সন্দেশখালী সরবেরিয়া। সরবেরিয়া থেকে বলছেন। আচ্ছা, আর অন্য কোনো সমস্যা কিছু রয়েছে? হ্যাঁ ডাক্তার, আমার প্রচুর সমস্যা, মানে প্রেসার আছে, সুগার আছে, হার্টের সমস্যা দেখা দেয়, মাঝে মাঝে বুক যন্ত্রণা করে, ধরপড় করে। তারপরে ঠিক আছে, আমি বুঝতে পেরেছি যে সমস্যাগুলো বললেন, বুঝতে পেরেছি। এবার আপনি একটু টিভিতে শুনুন, আমি বলছি আপনার ব্যাপারে। তো উনি ফোন করেছিলেন, ওনার অনেকগুলো সমস্যা আছে। দেখুন, প্রেশার আছে, সুগার আছে, তার সাথে কোমরে ব্যথা, হাঁটু ব্যথা এবং বুক ধড়পড় করে, প্যালপিটেশন রয়েছে, এবং কি একটা কথা বললেন কি আমি ভুলে যাচ্ছি, স্মৃতিভ্রম হচ্ছে। তো এই 40 বছর বয়সে স্মৃতিভ্রমটা তো এখন আসার কথা নয়, এটা অ্যাবাভ 60 হতে পারে, কারণ সেখানে সেরিব্রাল অ্যাট্রফি পাওয়া যায় ব্রেনের, যদি আমরা সিটি স্ক্যান করি দেখা যায়। তো আপনার যে এই যে ভুলো মন বা এই যে ব্যথা যন্ত্রণা, এর ট্রিটমেন্টটা খুব তাড়াতাড়ি চালু করুন। কারণ এই যে ভুলো মন হচ্ছে, আস্তে আস্তে কিন্তু আগের কথা ভুলতে থাকবেন যত বয়স বাড়তে থাকবে। কারণ আমাদের ব্রেনের কোষগুলো, যেগুলোকে আমরা সেরিব্রাল অ্যাট্রফি বলি, মানে ব্রেনের যে কোষগুলো আছে ওগুলো শুকিয়ে যায়, আর ওগুলো শোকাতে শুরু করলে আপনার আস্তে আস্তে স্মৃতিটা হারাতে থাকবে। এবং পার্কিনসনের মতো রোগ আপনাকে কিন্তু অ্যাটাক করতে পারে, যেখানে আপনার হাত পা কাঁপে। এবং তার পাশাপাশি যে ব্যথা যন্ত্রণা বললেন, তারও ভালো ট্রিটমেন্ট রয়েছে। আজকে আমি ব্যথা নিয়ে আলোচনা করছিলাম, ব্যথার পেশেন্টরা খুব ভালো ট্রিটমেন্ট পায় আয়ুর্বেদে, এবং আমাদের এনবিপিতে যারা এসেছেন তারা প্রত্যেকে স্যাটিসফাইড রয়েছেন। এবং তার পাশাপাশি প্রেশার সুগার দুটোরই ট্রিটমেন্ট রয়েছে। আপনি একটু যোগাযোগ করে সরবেরিয়া থেকে চলে আসুন, যেটা নিয়ারেস্ট চেম্বার হবে, আমার মনে হয় ল্যান্সডাউনটাই আপনার কাছে হবে, বা ক্যানিংটা হতে পারে, সরবেরিয়া থেকে ফোন করেছিলেন। ক্যানিং চেম্বারে একটু যোগাযোগ করে আমাদের দেখিয়ে নিন, অবশ্যই দেখবেন আপনি ভালো থাকবেন। বেশ, পরের ফোনে কে রয়েছেন? হ্যালো। হ্যালো। হ্যালো, বলছি যে আমার ওই গিঠে সমস্যা। আপনি কোথা থেকে? আচ্ছা বেশ, কোথা থেকে বলছেন আপনি? আমি ইসলামপুর চক। ইসলামপুর মানে এটা দিনাজপুর? ইসলামপুর। হ্যাঁ আচ্ছা বেশ, বলুন কি হয়েছে আপনার, বলুন, ডাক্তারবাবু শুনছেন। বলছি আমার ওই গিঠে পায়ের গিঠে যন্ত্রণা করছে, আর গোটা শরীর ব্যথা আর জ্বর আসছে। আচ্ছা, এটা কতদিন হচ্ছে? এটা অনেক দিন ধরে, 8 বছর ধরে। ডাক্তাররা কোনো রোগের নাম বলেছে কি? রিউমাটয়েড আর্থ্রাইটিস বা আমবাত এরকম কিছু হয়েছে? টিভি সাউন্ডটা কমিয়ে দিন, নইলে আমার প্রশ্ন করলে আপনার উত্তর দিতে অসুবিধা হবে। বলছি রিউমাটয়েড আর্থ্রাইটিস বলে কোনো রোগ হয়েছে বলেছেন ডাক্তার? আমার একটু ফ্যাটি লিভার আছে। ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়। তো ওনার কথা শুনে যেটা মনে হলো, গিঠে ব্যথা মানে মোটামুটি মাল্টিপল জয়েন্ট পেন রয়েছে, যেটাকে আমরা পলিআর্থারাইটিস বলি, এবং তার সাথে বললেন জ্বরটা আসে রেগুলার। এই জ্বরটা কিন্তু রিউমাটয়েড আর্থ্রাইটিসের সঙ্গে খুব অ্যাটাচড, মিলছে আর কি। হ্যাঁ, কারণ এবং ছোট জয়েন্টেও পেন আছে। তো আপনার রোগটা হচ্ছে সম্ভবত, আমি তো দেখিনি, আপনার রিপোর্ট দেখিনি বা আপনার হিস্ট্রি দেখিনি, এটা রিউমাটয়েড আর্থ্রাইটিস। এটা ট্রিটমেন্ট কিচ্ছু নেই, এটা শুধু ব্যথার ওষুধের উপর দিয়ে আপনাকে চলতে হয়, সারা জীবন চলতে হবে, আর এর ট্রিটমেন্ট কিছু হয় না অন্যপ্যাথিতে। আমি বলবো যত তাড়াতাড়ি সম্ভব, ফ্যাটি লিভার বললেন গ্রেড 1, সেটাকেও কেয়ার করতে হবে, তেল ঝাল মশলা কম খাবেন, সময় মতো খাওয়া দাওয়া করবেন, সেটাকেও কেয়ার করবেন। কিন্তু এই যে রোগটা রিউমাটয়েড আর্থ্রাইটিস, এটার ট্রিটমেন্টটা তাড়াতাড়ি স্টার্ট করুন, কারণ এটা পরবর্তীকালে গিয়ে দেখবেন আপনার আঙুল বেঁকে যাচ্ছে, পায়ের আঙুল বেঁকে যাচ্ছে, বিভিন্ন ধরনের ডিফর্মিটি আসতে থাকবে।
এবং সকালবেলার দিকে এর প্রবণতাটা বেশি থাকে। সকালবেলা একটা মর্নিং স্টিফনেস থাকে এবং গ্যাস অম্বলের সমস্যা থাকবে এবং পায়খানা পরিষ্কার হবে না, তার সাথে হালকা হালকা জ্বরভাব থাকবে। ইসলামপুর থেকে ফোন করেছিলেন, আমাদের শিলিগুড়িতে চেম্বার রয়েছে, একটু শিলিগুড়িতে যোগাযোগ করে নেবেন সময় মতো। সামনেই 15 তারিখ মানে কাল বাদ পরশু আমি শিলিগুড়ি চেম্বারে থাকবো, তো একটা হেল্পলাইনে ফোন করে একটু যোগাযোগ করে নিন, অবশ্যই ভালো থাকবেন। আচ্ছা, আসুন এবার আপনারা যে ফোন করছেন একটু ধরুন, আমি চেম্বারগুলো বলে দিই আপনাদের জ্ঞাতার্থে কোন চেম্বার আপনার জন্য সুবিধাজনক হবে। 15 তারিখ মানে কাল বাদে পরশু দিন 15 তারিখে 4টি জায়গায় এনবিপির ডাক্তারবাবুরা যাচ্ছেন। আগরতলা ডিরেক্টর স্যার ডক্টর বি শর্মা থাকবেন, এন ভট্টাচার্যকে আপনি খড়গপুর পাবেন, শিলিগুড়িতে আপনি পাবেন এস ঘোষালকে এবং বহরমপুরে আপনি পাবেন হচ্ছে ডক্টর এ হালদারকে। এটা হচ্ছে 15 তারিখ। 16 তারিখে 3টে জায়গায় এনবিপির চেম্বার রয়েছে সারা পশ্চিমবঙ্গে, মানে পশ্চিমবঙ্গের বাইরে আসামেও রয়েছে। শিলচরে চেম্বার রয়েছে, শিলচরে হচ্ছে ডক্টর বি শর্মা ডিরেক্টর স্যার উনি যাবেন। এস ঘোষাল তিনি থাকবেন হচ্ছে গুয়াহাটিতে এবং কৃষ্ণনগরে থাকবেন হচ্ছে ডাক্তার এ হালদার। চলে আসি তার পরের দিন অর্থাৎ 17 তারিখে 2টো জায়গায় চেম্বার রয়েছে। এক হচ্ছে ডিব্রুগড় আসাম, সেখানে ডক্টর এস ঘোষাল থাকবেন, আর হলদিয়াতে চেম্বারে ডাক্তার এ হালদার থাকবেন। হেড়িয়ার চেম্বার হচ্ছে 18 তারিখে মেদিনীপুরে হেড়িয়াতে চেম্বারে এ হালদার থাকবেন। এন ভট্টাচার্যকে পাবেন আপনি উত্তর 24 পরগনার বনগাঁতে। 20 তারিখে আপনি পাবেন। 21 তারিখে চেম্বার হচ্ছে 2টো জায়গায়। 21 তারিখে চেম্বার হচ্ছে রায়গঞ্জ এবং দক্ষিণ 24 পরগনার ক্যানিং। রায়গঞ্জে আপনি পাবেন ডক্টর এস ঘোষালকে, দক্ষিণ 24 পরগনা আপনি আর দেখে পাবেন। চলে আসছি 22 তারিখ মালদায় চেম্বার রয়েছে, মালদাতে আপনি ডিরেক্টর স্যার ডক্টর বি শর্মাকে পাবেন। বর্ধমানে চেম্বার রয়েছে 22 তারিখ আরেকটা চেম্বার হচ্ছে বাঁকুড়াতে। বর্ধমানে আপনি পাবেন এন ভট্টাচার্যকে, বাঁকুড়াতে আপনি পাবেন ডক্টর এ হালদারকে। চলে আসছি আপনার 23 তারিখের চেম্বার। 23 তারিখ চেম্বার হচ্ছে আলিপুরদুয়ারে আপনি ডিরেক্টর স্যার ডক্টর বি শর্মাকে পাবেন আলিপুরদুয়ারের চেম্বারে। 23 তারিখে আরো 4টে জায়গায় চেম্বার রয়েছে। কোথায়? এক হচ্ছে দুর্গাপুর, নিউ কোচবিহার, আরামবাগ এবং বোলপুর। দুর্গাপুরে থাকবেন হচ্ছে এন ভট্টাচার্য, এস ঘোষাল থাকবেন হচ্ছে নিউ কোচবিহারে, এ হালদারকে পাবেন আপনি আরামবাগে, বোলপুরে আপনি পাবেন এস ভাদুড়িকে। চলে আসছি আমরা 26 পর 26 তারিখে। 26 তারিখ মেচেদাতে চেম্বার রয়েছে, আপনি ডক্টর এন ভট্টাচার্যকে পাবেন মেচেদার চেম্বারে। 30 তারিখে 2টো জায়গায় চেম্বার রয়েছে। জামশেদপুর আপনি পাবেন এন ভট্টাচার্যকে, দ্বিতীয়ত হচ্ছে গঙ্গারামপুর আপনি পাবেন হচ্ছে ডক্টর এস ঘোষালকে। ডিসেম্বরের চেম্বার বলে দিই, 6 তারিখে আপনি পাবেন হচ্ছে আসানসোলে ডক্টর বি শর্মাকে। পুরুলিয়াতে চেম্বার হচ্ছে 7 তারিখে, কাকদ্বীপেও চেম্বার 7 তারিখে। 7 তারিখে আপনি পুরুলিয়াতে পাবেন এ হালদারকে, আর কাকদ্বীপে আপনি পাবেন হচ্ছে এস খানকে। 8 তারিখে চেম্বার হচ্ছে ঝাড়গ্রামে, যেখানে আপনি ডক্টর এ হালদারকে পাবেন। এছাড়া কলকাতা, হাওড়া, উত্তর 24 পরগনার মধ্যমগ্রাম, এই সমস্ত জায়গায় তো আপনারা জানেনই, আর নতুন করে বলার কিছু নেই। এই চেম্বারগুলোতে বুকিং করতে গেলে অথবা আপনি বুঝতে পারছেন না যে আপনি কোন চেম্বারে যাবেন, আপনি ডিরেক্ট হেল্পলাইন নাম্বারে ফোন করুন, ওনারা আপনাকে অ্যাসিস্ট করে দেবে কোন চেম্বারটা আপনার কাছে পড়বে সেটা আপনাকে বলে দেওয়া হবে। সেই চেম্বারে আপনি নাম লেখান এবং আপনি চলে আসুন। কেউ মনে আছেন ফোনে, কথা বলে নিন। কে আছেন ফোনে? হ্যালো। হ্যাঁ বলুন, একটু জোরে বলুন। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বলছি আমার আঁঠু যন্ত্রণা আর পায়ে পিঠ শুকে গেছে, ডাক্তারবাবু বলেছে হাড়ের মধ্যে, হাঁটুর যে হাড়ের মধ্যে। আপনি কোথা থেকে বলছেন? আমি কাঁথি কন্টাই থেকে। কাঁথি কন্টাই থেকে, আচ্ছা বেশ। এটা কতদিন ধরে ব্যথা যন্ত্রণাটা? এটা বাড়াই বছর 4। বছর 4। বয়স কত বললেন? 60-এর উপরে হয়েছে। 60-এর উপরে। হাঁটুর কখনো এক্সরে করিয়েছেন বা আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করিয়েছেন? হ্যাঁ, হাঁটুর দেখিয়েছি, আয়ুর্বেদিও দেখিয়েছি, তো মাথা দিয়ে দিয়েছিল, আর বলছে যে ওগুলো ওষুধ খাও। আমার আছে সুগার, প্রেসার আছে, অনেক রকমের ওষুধ দিয়েছি, আমি কোন ওষুধ খাবো? তারপরে আমি উড়িষ্যায় দেখিয়েছিলাম, বলছে যে করতে হবে, সিগার আগে অপারেশন করতে হবে, আরে পিঠ শুকে যেছে। আচ্ছা, আমি বুঝতে পেরেছি। এবার আপনি টিভিতে শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়। দেখুন, ওনার যে ব্যথাটা সমস্যা রয়েছে, এমনি চেষ্টা করেছেন আয়ুর্বেদের হাত ধরার, তো আমি সেই জায়গাটাতেই বলবো কি আয়ুর্বেদিক সেন্টার অনেক রয়েছে, ভালো চিকিৎসক অনেকের রয়েছে, কিন্তু চয়েসটা আপনার কাছে। আপনি ঠিক জায়গায় যাবেন না বেঠিক জায়গায় যাবেন।
তো আপনাকেও আমি বলছি, আপনি হয়তো চেষ্টা করে দেখেছেন কি আয়ুর্বেদ করে কতটা ভালো হওয়া যায়, বা এই যে আপনারা প্রোগ্রামটা, অ্যাওয়ারনেস প্রোগ্রামটা আমাদের শুনে যাচ্ছেন, ওনার সেই আর্জ রয়েছে বলে তুমি এনবিপির অনুষ্ঠানেও ফোন করে একবার চেষ্টা করছেন যদি ভালো হওয়া যায়, কারণ অপারেশন সাজেস্ট করে দিয়েছে। এবং আমি আপনাকে সাজেশন দেবো, আপনি যখন এত চেষ্টা করেছেন, এত ধরনের ওষুধ খান, সুগার, প্রেশার, ব্যথা, একবার এনবিপির চেম্বারে এসে দেখান। কারণ আপনার কাঁথি থেকে হেরিয়াটা বেশি দূর নয়। হেরিয়াতে প্রত্যেক 15 দিন ছাড়া ছাড়া আমরা ডাক্তাররা যান, আমাদের ডাইরেক্টর ডক্টর শর্মা যান, ডক্টর হালদার যান ওখানে। তো একবার দেখান, তাহলেই বুঝতে পারবেন কি হাঁটু ব্যথার কত ভালো চিকিৎসা আয়ুর্বেদে রয়েছে, এবং আয়ুর্বেদিক যে চিকিৎসা করে হাঁটু ব্যথা থেকে সুস্থ হওয়া যায় সেটা আপনার কনফিডেন্স আসবে, এবং আপনি সেটা আরও 4 জনকে বলতে পারবেন। একদম তাই, ঠিকই তো, ঠিক একদম। মানে ওই কারণের জন্য এনবিপি বলে যে আপনার একেবারে ফাইনাল সিদ্ধান্ত নেওয়ার আগে তার আগের একটা আগে একটা সিদ্ধান্ত নিন। এনবিপিতে এসে যদি আপনার মনে হয় যে আপনি ভালো আছেন, ডেফিনেটলি আপনি আরেকজনকেও বলতে পারবেন, এটা একদম বাস্তব। কে রয়েছেন ফোনে? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি আলিপুরদুয়ার থেকে বলছি। কোথা থেকে? আলিপুরদুয়ার। আচ্ছা আচ্ছা, বেশ, বলুন বলুন। এই যে আমার হাঁটু ব্যথা পরে অনেক বছর ধরে, অনেক কিছু করে মানে কমছে না, বা হাঁটুটা না আমার ভাঁজ হয় না একদম, মানে খুব কষ্ট বা হাঁটুটা নিয়ে ভুগছি। মানে এটার জন্য কি করবো? বয়স কত আপনার? বয়স কত এখন? হ্যাঁ, আমার বয়স 60। তো আর কতদিন দেখবেন? এখন তো ভাঁজ হচ্ছে না, এরপর তো অপারেশন করতে বলবে। ডাক্তার তো অপারেশন করতে বলেছে, তো চিন্তাটা আর কতদিন করবেন? চাইছি না, এই জন্য আপনাদের শরণাপন্ন হলাম আর কি এতদিনে। এই সামনে 23 তারিখে আমাদের সংস্থার ডাইরেক্টর ডক্টর শর্মা থাকছেন আলিপুরদুয়ারে, ঠিক আছে? বাটা মোড়ের কাছে আমাদের চেম্বার। আপনি একটু হেল্পলাইন নাম্বারটা নোট করে নিন, আর বেশি দেরি করবেন না। হেল্পলাইন নাম্বারটা নোট করে নিয়ে আলিপুরদুয়ার চেম্বারে 23 তারিখে এসে দেখা করুন, এবং আপনি দেখবেন 1 মাসের মধ্যে আপনি কতটা ইমপ্রুভমেন্ট পাবেন। সেটা 1 মাস পরে আবার ফোন করে আমাদের জানাবেন। একদম। এই যে নিচের হেল্পলাইন নাম্বার আমি রিপিট করে দিই একবার, 9830235527 এবং 9830235537, এটাই হচ্ছে হেল্পলাইন নাম্বার। এই নাম্বারে আপনি ফোন করুন। আয়ুর্বেদ ট্রিটমেন্টের উপর আপনার ফোন করা দেখে আমরা বুঝছি যে আপনি কিছু করতে চাইছেন, অর্থাৎ অন্য কিছু করতে চাইছেন। আচ্ছা, একজনও পেশেন্ট পেলেন যে বলল যে আমার এই দিন 5-7 আগের থেকে হাঁটু ব্যথা হচ্ছে? একজন আপনারা যারা শুনলেন, দেখলেন, কেউ বলল? তার মানে ওনারা গত 8 বছর, কেউ 10 বছর, কেউ 15 বছর ধরে এই যন্ত্রণা নিয়ে ভুগছেন এবং চেষ্টাও করেছেন। দুটোই সত্যি। ওনারা হাঁটু সমস্যা নিয়ে ভুগেছেন, ওনারা বললেন, এটা আমরা বলে দিচ্ছি না। উনি কেউ যখন জিজ্ঞেস আপনি কতদিন ধরে, ডাক্তার এস ঘোষাল যখন বলছেন আপনি কতদিন ধরে ভুগছেন, কেউ 8 বছর, কেউ 10 বছর, কেউ 15 বছর ভুগছেন, চেষ্টাও করেছেন, কিন্তু ব্যথা সারেনি। আমরা ওটাই বলি একদম শেষের দিকে সে প্রোগ্রামে, দেখা যাক আপনার এই ব্যথা বা এই সমস্যার দীর্ঘসূত্রিতা একই রকম থাকে, নাকি আপনি নতুন কিছু পেতে পারেন। সেই কারণের জন্যই এনবিপির অনুষ্ঠান করা, স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট প্রোটোকল অ্যান্ড অ্যাওয়ারনেস আপনাদের সামনে তুলে ধরা, যাতে আপনারা দর্শকেরা, যাদেরকে আমরা সবথেকে বেশি গুরুত্ব দিই, তারা যাতে কোনোভাবে মিসগাইডেড না হন। এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। আজকে এখানে শেষ করব। অনেক অনেক ধন্যবাদ ডক্টর ঘোষালকে। আপনার সামনে একটা লং চেম্বার্স রয়েছে, নর্থ বেঙ্গল, আসাম। অবশ্যই এরকম বহু মানুষের সঙ্গে আপনার দেখা হবে, কথা হবে, তাদের অভিজ্ঞতা আমরা এসে আবার পরের অনুষ্ঠানে শুনবো। এখানে শেষ করছি, পরের অনুষ্ঠানে সঙ্গে থাকবেন। ধন্যবাদ আপনাকে, নমস্কার সবাইকে।